আপনার হাতে থাকা স্মার্টফোনটাতে আপনি হয়তো অনেক অ্যাপ ইনস্টল করে রেখেছেন, বাট সবগুলো অ্যাপ কিন্তু আপনার কাজে আসছে না। আজকের ভিডিওতে আমি 5টা অ্যাপের কথা বলবো যেটা আমি মনে করি যে সব স্মার্টফোন ব্যবহারকারীর ফোনেই থাকা উচিত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। এখন জরুরি যে 5টা অ্যাপ নিয়ে কথা বলবো, এগুলো হয়তো অনেকেই ব্যবহার করছেন, আবার অনেকেই তেমন কোনো গুরুত্ব দিচ্ছেন না। আপনি কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আপনি এগুলোর মধ্যে থেকে কোনটা ব্যবহার করেন। আর আজকে যদি আপনি আমাকে নতুন দেখে থাকেন, মানে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, প্রথমেই যে অ্যাপটার কথা বলবো যেটা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত, সেটা হচ্ছে ইন্টারনেট স্পিড টেস্টিং অ্যাপ। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তারা কিন্তু সবাই এখন ইন্টারনেট ব্যবহার করি, হতে পারে সেটা ওয়াইফাই দিয়ে কিংবা মোবাইল ডেটা দিয়ে। স্পেশালি আমরা যারা ওয়াইফাই ব্যবহার করি তারা কি করি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে একটা প্যাকেজ নিয়ে আসি, মানে মান্থলি প্যাকেজ, যেটা আর কি যে 5 Mbps এর লাইন হলে হয়তো 500 টাকা, ফর এক্সাম্পল 10 Mbps এর হলে হয়তো 1000 টাকা। কিন্তু অ্যাকচুয়ালি আপনি যেই টাকাটা দিচ্ছেন সেটার এগেনস্টে আপনি ওই স্পিড পাচ্ছেন কি না সেটা কিন্তু আপনি খুব সহজেই চেক করে নিতে পারেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ফাস্ট। এখন এখানে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আমার ফোনে অ্যাপটা ইনস্টল করাই আছে। সো আমি যদি অ্যাপটাতে চলে যাই, অ্যাপটাতে ট্যাপ করা মাত্রই কিন্তু ও আপনার ওয়াইফাই স্পিড মাপতে থাকবে। ইভেন আপনি যদি মোবাইল ডেটা ইউজ করেন সেটার স্পিডও কিন্তু এখানে দেখাবে। আমার এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট স্পিড 50 Mbps দেখাচ্ছে। আবার এই অ্যাপ ছাড়াও কিন্তু যে কোনো ব্রাউজারের মাধ্যমেও আপনি আপনার ইন্টারনেট স্পিড চেক করে নিতে পারেন। আমি যদি আমার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাই, আপনি যে কোনো ব্রাউজারে যেতে পারেন এবং ব্রাউজারে গিয়ে টাইপ করবেন fast.com। fast.com লিখে এন্টার দেওয়া মাত্রই কিন্তু আপনার ইন্টারনেট স্পিড মাপতে থাকবে। একটু আগে অ্যাপে দেখতে পাচ্ছিলেন 50 Mbps এসেছিল, এখন ব্রাউজার থেকে 49 Mbps। আমার ইন্টারনেটের লাইন স্পিড যেহেতু 50 Mbps এর, সো কখনো 50 কিংবা 49 এরকম দেখাতেই পারে, 19-20 হতেই পারে। এরপর 2 নম্বরে যে অ্যাপটা আপনার ফোনে থাকা উচিত বলে আমি মনে করি সেটা হচ্ছে সিম অ্যাপ। মানে মোবাইল কোম্পানিগুলোর যে অ্যাপগুলো থাকে, যেমন মাই রবি, মাই জিপি, মাই বাংলা লিঙ্ক, এই টাইপের যে অ্যাপগুলো আছে সেগুলো অবশ্যই আপনি ব্যবহার করবেন। এই অ্যাপগুলোর মাধ্যমে ঝটপট আপনি কিন্তু আপনার মোবাইলের মেইন ব্যালেন্স, টক টাইম, ইন্টারনেটের ব্যালেন্স, এরকম যাবতীয় সব তথ্য দেখতে পাবেন। ইভেন আপনি গত 1 মাসে কবে কত টাকা রিচার্জ করেছিলেন, কাকে কাকে ফোন করে কথা বলেছিলেন, কত মিনিট এবং কত টাকা খরচ হয়েছিল, কিংবা কোন কোন নাম্বারে SMS করেছিলেন, এরকম আরও অনেক ইনফরমেশন কিন্তু আপনি এই অ্যাপগুলো থেকে ঝটপট পেয়ে যাবেন। এছাড়াও বিপদে আপদে আপনি যদি আপনার প্রিয়জনকে ব্যালেন্স ট্রান্সফার করতে চান কিংবা মেগাবাইট, টক টাইম এগুলো গিফট করতে চান, তাহলে ইনস্ট্যান্টলি এই অ্যাপগুলো থেকেই কিন্তু করা সম্ভব। আমার কাছে এই অ্যাপগুলো যথেষ্ট কাজের মনে হয়। সো আপনার উচিত হবে আপনার ফোন কোম্পানির অ্যাপটা অবশ্যই ব্যবহার করা। এরপর 3 নম্বরে যে অ্যাপ আপনার ফোনে থাকা উচিত সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং অ্যাপ, মানে বিকাশ, নগদ, রকেট, এই অ্যাপগুলো। এই বিকাশ, নগদ, রকেটের মতো মোবাইল ব্যাংকিং অ্যাপগুলো এখন কিন্তু চরম আকারের জনপ্রিয়। মোবাইল ব্যাংকিং অ্যাপ দিয়ে আপনি খুব সহজেই আপনার ইউটিলিটি বিল, ক্রেডিট কার্ড বিল কিংবা কেনাকাটা সব কিছুই কিন্তু করতে পারবেন অনায়াসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার এই মোবাইল ব্যাংকিং অ্যাপে, মানে এই রকেট, নগদ কিংবা বিকাশে আপনি যদি সবসময় কিছু টাকা রেখে দেন তাহলে কিন্তু বিপদে আপদে আপনার অনেক কাজে আসবে। এখন যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং এটিএম কার্ড আছে তারা হয়তো ভাবছেন যে আমার তো এটিএম কার্ড আছে, আমার বিকাশ, নগদ কিংবা রকেটের কী দরকার। একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, আপনি যদি শহরের একটু বাইরে যান, মানে একটু রিমোট এলাকায় যান, সেখানে গিয়ে কিন্তু আপনি এটিএম মেশিন পাবেন না, বাট এই বিকাশ, নগদ বা রকেটের দোকান কিন্তু আপনি সব জায়গায় পাবেন। সো শহর থেকে দূরে একটু রিমোট এরিয়াতে গিয়ে আপনার যদি ক্যাশ টাকার দরকার হয় কিংবা কোনো কিছু পেমেন্ট করার দরকার হয়, আপনি কিন্তু এই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সেটা খুব সহজেই করতে পারবেন। এরপর 4 নম্বরে যে অ্যাপটা আপনার স্মার্টফোনে থাকা উচিত সেটা হচ্ছে নিউজ অ্যাপ।
যেমন বিভিন্ন টিভি চ্যানেলের অ্যাপ আছে, সময় অ্যাপ, নিউজ পেপারগুলোর অ্যাপ আছে, প্রথম আলো অ্যাপ। আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলছি। এই অ্যাপগুলো যদি আপনি আপনার স্মার্টফোনে রাখেন তাহলে কিন্তু ঝটপট দেশ বিদেশে কি হচ্ছে সেগুলোর নোটিফিকেশনও পাবেন, আবার চাইলে সেগুলোর ভিডিও দেখতে পারবেন এবং নিউজগুলোও পড়তে পারবেন। এই অ্যাপগুলোর মধ্যে কিন্তু নিউজগুলোর যে ভিডিও হয় সেগুলোর লিঙ্ক দেওয়া থাকে, আবার লাইভ টিভি দেখার জন্যও কিন্তু লিঙ্ক দেওয়া থাকে। সো আপনি চাইলেই কিন্তু ঝটপট এখান থেকে নিউজ দেখে নিতে পারছেন, কিংবা চাইলে পুরো খবরটাই দেখে নিতে পারছেন এবং নিউজের ব্যাপারে আপ টু ডেট থাকতে পারছেন। সো দিন দুনিয়ার কোথায় কি হচ্ছে সেই খবর এবং বিভিন্ন ইনফরমেশনের জন্য এই অ্যাপগুলো অবশ্যই আপনার স্মার্টফোনে ব্যবহার করবেন। এখন 5 নম্বরে যে অ্যাপ ক্যাটাগরির কথা বলবো সেটা হচ্ছে বাই সেল অ্যাপ, মানে দারাজ, বিক্রয়.com, এই ধরনের অ্যাপ। এই অ্যাপগুলোর মাধ্যমে ঘরে বসেই আপনি কিন্তু খুব ইজিলি যে কোনো জিনিস অনলাইন থেকে কিনতে পারছেন, আবার বাসায় থাকা অপ্রয়োজনীয় জিনিস আপনি সরাসরি অনলাইনে সেল করে দিতে পারছেন। অনেকেরই ধারণা আছে অনলাইন পোর্টাল থেকে কোনো কিছু কিনলে সেটা হয়তো ভালো হয় না, কিংবা দাম একটু বেশি হয়। একটা জিনিস মনে রাখবেন, অনলাইন পোর্টালে কিন্তু একই জিনিসের জন্য অনেকগুলো ভেন্ডর থাকে। সো ওখানে কিন্তু কম্পিটিশন অনেক বেশি এবং সবাই তাদের প্রফিট মার্জিনটা অনেক কমিয়ে রাখে। সো দামের কিন্তু খুব একটা পার্থক্য হয় না। আর এছাড়াও এসব অনলাইন অ্যাপের মাধ্যমে আপনি এমন কিছু জিনিস পাবেন যেগুলো লোকাল মার্কেটে পাবেন না। তারা কিন্তু আপনাকে সেটা বাইরের কান্ট্রি থেকে ইম্পোর্ট করে দিবে। আশা করি আলোচনামূলক এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।